এখন আমরা কি শিখবো বলো তো? এখন আমরা শিখবো ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে কি বলো তো? শব্দ। ওয়ার্ড মানে শব্দ। এখন আমরা শিখবো ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। শব্দ কাকে বলে জানো? এখন আমরা কি বললাম একটু আগে আমরা বললাম বর্ণমালা। বর্ণমালা। এখন আমরা শিখবো ওয়ার্ড বা শব্দ। এই ওয়ার্ড শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণমালা, এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে। কি প্রকাশ করে বলতো? অর্থ প্রকাশ করে, তখন আমরা সেটাকে কি বলবো? ওয়ার্ড বা শব্দ। তো আমি যদি তোমাদেরকে বলি যে ও ওয়াই বি, কে ডাবল ও বি, আচ্ছা বলো তো এইগুলো কি কোনো ওয়ার্ড? না, কারণ এগুলো কখনোই ওয়ার্ড হতে পারে না। না, ওয়ার্ড হতে পারে, কিন্তু এগুলো কি কোনো অর্থ প্রকাশ করে? না, এগুলো কোনো অর্থ প্রকাশ করে না, তাই এগুলোকে আমরা কোনো ওয়ার্ড বলবো না। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে বি ও ওয়াই, আচ্ছা বলো তো বি ও ওয়াই কি হয়? বয়। বয় মানে ভালো। তাহলে এখানে কি একটি অর্থ প্রকাশ করছে না? এখানে এক বা একাধিক বর্ণ, একের অধিক বর্ণ, কি বর্ণ? এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে, তখন আমরা সেটাকে কি বলবো? ওয়ার্ড বলবো। তাহলে এইখানে এক বা একাধিক বর্ণ বসেছে ঠিকই, কিন্তু এগুলো কি কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এগুলোকে আমরা কি বলবো না? ওয়ার্ড বা শব্দ বলবো না। কিন্তু এখানে আমরা যখন এই বর্ণমালাগুলোকে বি ও ওয়াই মানে কি বয়, যখন আমরা এটাকে সাজিয়ে লিখেছি, অর্থাৎ একটি নির্ধারিত কি অর্থ প্রকাশ করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? একটি ওয়ার্ড। ওয়ার্ড বা শব্দ। তো এই যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডটিকে আমরা যদি শুদ্ধভাবে লিখি বি ডাবল ও কে, দেখো তো বি ডাবল ও কে কি হয়? বুক। তাহলে বুক মানে কি? বই। অর্থাৎ এখানে আমাদের সংজ্ঞায় বলা হয়েছিল যে এক বা একাধিক বর্ণমালা বা বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করবে। কি প্রকাশ করবে? অর্থ প্রকাশ করবে। তো এখানে অর্থ প্রকাশ করেছে ঠিক আছে, অর্থ প্রকাশ করেনি বুক মানে বই। তাহলে এখানে যখন অর্থ প্রকাশ করেছে, তাহলে এটি একটি কি ওয়ার্ড বা শব্দ। তো তোমরা আশা করি ভিডিওটি